ইস্ট বেঙ্গলের প্রথম ম্যাচেই নর্থ ইস্ট ইউনাইটেডকে ঘরের মাঠে ৩-০ গোলে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে শুরু হলো আইএসএল এর অভিযান। এই পারফরমেন্স আমি অন্তত ইস্ট বেঙ্গলের এই লাস্ট কয়েকটা সিজনে দেখিনি, আইএসএল এর তাও ওপেনিং ম্যাচে। লাস্ট সিজন তো প্রথমের ৫-৬টা ম্যাচ হেরেছিল, কার্লেস কোয়াদ্রাতের বিদায়, সেখান থেকে অস্কারের আগমন। আর আজকে যেই ম্যাচটা দেখলাম মন ভরে গেল। হ্যাঁ, সব চান্স থেকে গোল হয় না, কিছু চান্স থেকে গোল হয়, আর সেখানেই ইস্টবেঙ্গল প্রথম ম্যাচেই ৩টি গোল দিয়েছে নর্থ ইস্টকে। যেই নর্থ ইস্ট কিন্তু যথেষ্ট ভালো দল, হ্যাঁ তাদের মেন যে স্ট্রাইকার সে নেই, কিন্তু তারপরও তারা যথেষ্ট ফাইট দিয়েছে। প্রথম ৪৫ মিনিট ইস্টবেঙ্গল কিন্তু যে খেলেছে সেখানে প্রচণ্ড পরিমাণে চাপে ছিল, কারণ প্রথম ৩৫ মিনিট ইস্টবেঙ্গলকে খেলতেই দেয়নি নর্থ ইস্ট। সেখান থেকে ফার্স্ট হাফে গোলশূন্য অবস্থায় থাকলেও সেকেন্ড হাফে আমরা ৩টে গোল দেখলাম। আর বারবারই বলেছিলাম না, ইস্টবেঙ্গলের হারানো নাম্বার ৯ ইউসুফ এজ্জেজারি হতে পারে। যদি সে ইন্ডিয়ান কন্ডিশনে ক্লিক করে যায় তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হতে পারে। মানে ড্রিম ডেবিউ যাকে বলতে হয়। অভিষেক ম্যাচ, ইস্টবেঙ্গল আইএসএল এর প্রথম ম্যাচ খেলছে, সেই প্রথম ম্যাচে এসেই জোড়া গোল করে ইস্টবেঙ্গলকে আজকে জিতিয়ে দিল। আমার চোখে তো ম্যান অফ দ্য ম্যাচ ইউসুফ এজ্জেজারি। কারণ শুধু যে সে গোল করেছে সেরকম নয়, মিগুয়েলকে দিয়ে একটা গোল করানোর চেষ্টা করেছিল, সেটা হয়নি। নিজে একটা হাফ টানের শট নিয়েছিল, একটুর জন্য বাইরে গিয়েছিল। আরও দু একটা ক্ষেত্রে কিন্তু অল টাইম কিন্তু সে চাপ রেখেছিল অপোনেন্ট ডিফেন্ডারদের। তো প্লেয়ারটাকে নিয়ে তো অবশ্যই কথা বলবো, পুরো ম্যাচ নিয়ে কথা বলবো। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো সাবস্ক্রাইব করে নিও। তো প্রথমেই আমরা যদি লাইন আপ নিয়ে কথা বলি, তো যেরকমটা বলছিলাম যে আজকে আমরা জিকসানকে যদি প্রথম থেকে দেখি তাহলে নন্দকুমারকে কিন্তু আমরা দেখতে পাবো উইং পজিশনে। তো সেই রকমভাবেই জিকসানকে প্রথম থেকে ব্যবহার করা হয়, নন্দকে নিয়ে চলে আসা হয় উইংয়ে। এবার নন্দ এখনো পর্যন্ত দেখতে গেলে এটা মেনে নিতে হবে, নন্দর এগুলো সেরা খেলা নয়। নন্দর ভালো খেলা আমরা দেখেছি, ইস্টবেঙ্গলের জার্সি গাঁও অনেক ম্যাচ আমরা নন্দর ভালো খেলা দেখেছি। নন্দ কি করছিল, কেন করছিল, সেটা নন্দই জানে। নন্দকে আমি কিছু বলবো না, কারণ প্লেয়ারটা গেম টাইম পায় না, ম্যাচ টাইম পায় না, অনেকটা তার গ্রাফ ডাউন হয়েছে। তারপরও তাকে স্টার্ট দেওয়া হয়েছে, যেটুকু পেরেছে ফিজিক্যাল এবিলিটি দিয়ে বারবার বিট করার চেষ্টা করেছে। কিন্তু একটা যে সঠিক ক্রস, সেই ক্রস আমরা নন্দর কাছ থেকে দেখতে পেলাম না। নন্দ একটা ক্রস করলো, ভাই ওটা কি করতে চেয়েছিল? গোল করতে চেয়েছিল, ক্রস করতে চেয়েছিল, কি করতে ছিল? বল পেলো, সজোরে বল মারলো। যদি ওখানে ইউসুফ মাথা ঠেকাতো, ইউসুফের মাথা ফেটে যেত। ভাই এইভাবে হয় না। তো আমরা ফার্স্ট হাফের সময় বারবার বলছিলাম যে দলটায় সব ঠিক আছে, একটু চেঞ্জের দরকার। নন্দকে এক্ষুনি তুলে নিয়ে সেখানে এডমন্ডকে নিয়ে আসা হোক, এবং বিপিনকে পরবর্তী সময় বিপিনের জায়গাতে নিয়ে চলে আসা হোক ভিষ্ণুকে, তাহলেই খেলার রং বদলে যাবে। তো কোচ কিন্তু ফার্স্ট হাফের পরেই কিন্তু নন্দকে বসানোর প্ল্যানিং করে নেয়, এডমন্ডকে প্রস্তুত তৈরি করে, ৬০ মিনিট পর্যন্ত নন্দকে দিয়ে চেষ্টা করে। নন্দ একটা ক্ষেত্রে ভালো চান্স ক্রিয়েট করেছিল, কিন্তু সেটা অফসাইডের জন্য ক্যান্সেল হয়ে যায়। এছাড়া নন্দ আরও দু একটা ছোটোখাটো চেষ্টা করেছিল সেকেন্ড হাফে, ওই 10টা মিনিট নন্দ তবু চেষ্টা করেছিল যে আমাকে অন্তত ভালোভাবে বল তৈরি করে দিতে হবে। ফার্স্ট হাফেও চান্স ক্রিয়েট হয়েছিল, যেখানে খুব সম্ভবত রাশিদের শট, হ্যাঁ রাশিদেরই শট, একদম জোরালো শট কিন্তু গিয়ে বার পোস্টে লাগে, যেটা আমরা বারবারই বলি যে ইস্ট বেঙ্গলের সঙ্গে বার পোস্টের একটা আলাদাই প্রেম রয়েছে। মিগুয়েলের সঙ্গে প্রেম ছিল, এখন আবার রাশিদের সঙ্গে প্রেম হয়ে গেছে। সেখান থেকে বল ফিরে আসে, ডিফ্লেক্ট বল ভালো সেভ দিয়ে দেয় গুরমিত। এছাড়াও কিন্তু আরও দু একটা ক্ষেত্রে ইস্টবেঙ্গল চেষ্টা করেছিল, কিন্তু গোলের মুখ ওপেন হয়নি। তো এই জায়গাতেই আমরা দেখলাম যে জিকসান সিং এর একটা মানে একদম সেন্টার ব্যাক পজিশনে জিকসান খেলছিল, সেখান থেকে একদম অ্যাটাকিং মিডিও যে পজিশনে বা সেকেন্ড স্ট্রাইকার যে পজিশনে যায়, সেখান পর্যন্ত জিকসান কিন্তু একটা ভালো সুন্দর রান করে, এবং রান করে কিন্তু সেখানে বল পেয়েছিল বিপিন, এবং বিপিন কিন্তু বল নিয়ে ভালো কাটিং করে একদম সুন্দর ক্রস। এই রকম ক্রসই তো আমরা দেখতে চাই, যে উইং থেকে ভেসে আসবে ক্রস, একদম স্ট্রাইকারদের মাথায় পড়বে, তারা ফিনিশটা করবে। এত ভালো ক্রসটা বিপিন করেছিল, ওখানেই অর্ধেক গোল হয়ে গিয়েছিল। ইউসুফের কাজ ছিল মাথা ঠেকিয়ে বলটাকে জালে জড়ানো, সেই কাজটা ইউসুফ করতে ভোলে না, এবং অভিষেক ম্যাচেই কিন্তু ইস্টবেঙ্গলের নাম্বার 9 ইউসুফ এজ্জেজারি বিপিন সিং এর অ্যাসিস্ট থেকে নিজের প্রথম গোল লাল হলুদ জার্সি গায়ে, এবং ইস্ট বেঙ্গলের এই সিজনের আইএসএল এর প্রথম গোলটাও কিন্তু ইউসুফ এজ্জেজারির নামে হয়ে গেল। অসাধারণ ফিনিশিংটা জাস্ট অসাধারণ ছিল। একজন স্ট্রাইকারের কাছ থেকে আমরা এই লেভেলেরই ফিনিশিং দেখতে চাই। হ্যাঁ, তো সে অনেকক্ষণ ধরে ছটফট করছিল, সেখানে জিবাকোদের বারবারই চাপে রাখছিল, এবং সে দু একটা হেডও দেয়। এই হেডটা কিন্তু আর মিস যায় না, সেখান থেকে জালে বল জড়িয়ে যায়, এবং ইস্টবেঙ্গল
প্রথম লিডটা নিয়ে নেয়। এর পরবর্তী সময় কিন্তু আমরা ইস্টবেঙ্গলের খেলায় আরও অ্যাটাক দেখলাম। ম্যাচ 65 মিনিট থেকে যখন আরও ম্যাচ এগোচ্ছে তখন ইস্টবেঙ্গল পর অ্যাটাক, যে একটা গোল হয়েছে ছেড়ে দাও, সেকেন্ড গোলের জন্য ঝাঁপাতে হবে। সেকেন্ড গোল করার জন্য কিন্তু আমাদের যা করণীয় সেক্ষেত্রে কিন্তু করতে হবে। তো সেকেন্ড গোলটাও কিন্তু দারুণ হয়েছিল। সেক্ষেত্রে আমি বলবো বিপিন আনোয়ারকে একটা বল দেয়, সেখান থেকে আনোয়ার বলটা সুন্দর নিয়েছিল, নিয়ে কিন্তু আনোয়ার যে বলটা দিয়েছিল সেটা হচ্ছে এডমন্ডকে। এডমন্ড ইস্টবেঙ্গলের 10 নম্বর জার্সি পড়েছে, দায়িত্ব অনেক। এডমন্ড সুন্দর বক্সে ঢুকে যায়, সেখানে একটা কাট করে সেখানেই ভাই অপোনেন্টকে পুরো বিট করে দেয়। সেখান থেকে শুধু বলটাকে রাখে, এবার ওখানে পুরো হ্যান্ডবল, যদি গোলটা না হতো পিওর ওটা হ্যান্ডবল ছিল। সেখানে বল পড়ে যায় ইউসুফ এজ্জেজারির পায়ের গোড়ায়, সেখান থেকে সে জটলা থেকে গোল করতে ভোলে না। অন্তত যে যা হয়েছে রেফারি কি দেবে পরের কথা, আমি তো আগে অন টার্গেট শট নিয়ে নিই, সেখান থেকে ভাই ওখানে শট নিয়ে নেয় এবং সেখান থেকে গিয়ে কিন্তু ইউসুফ গোলটা পেয়ে যায় এবং ইস্টবেঙ্গলকে এগিয়ে দেয়। যদি গোলটা নাও হতো পেনাল্টি, ইস্টবেঙ্গল ডেফিনেটলি এক্ষেত্রে পেনাল্টি পেত। তো সেখান থেকে কিন্তু ইস্টবেঙ্গল 2-0 করে দেয় এবং দুটো গোলই কিন্তু ইউসুফ এজ্জেজারির কাছ থেকে আমরা দেখতে পেলাম। তারপরেও আমরা দেখলাম যে ভিষ্ণু, সে কত যে কোয়ালিটি একটা প্লেয়ার, বারবার বল নিয়ে যে রান করা, সেই রান থেকে ভিষ্ণু কিন্তু একটা ভালো বল রিলিজ করেছিল মিগুয়েলের জন্য। যেই রকম বল মিগুয়েল চায় যে একটু ফ্রি স্পেসের বল, সেখানে মিগুয়েল বল পেলে সেখান থেকে, আর মিগুয়েল কি গোল করতে ভোলে গো, সেখান থেকে মিগুয়েল কিন্তু একদম জালে বল জড়িয়ে দেয়। ইস্ট বেঙ্গলকে কিন্তু 3 গোলে প্রথম ম্যাচ আমরা জিততে দেখলাম। ম্যাচের সেরা ম্যান অফ দ্য ম্যাচ ইউসুফ এজ্জেজারি, এবং অসাধারণ পারফরমেন্স ইউসুফ করেছে প্রথম ম্যাচের বিচারে। শুধু দুটো গোল নয়, একটা ক্ষেত্রে মিগুয়েলকে বল রাখা, দুটো শট নেওয়া, অন টার্গেট যে হাফ টার্ন করে যে বলগুলো নিয়ে ঘুরছিল, এটারই অভাব ছিল। এটাই কিন্তু আমরা দেখলাম যে আজকের ম্যাচে সম্পূর্ণ জিনিসটা পুরো পারফেক্ট একটা ম্যাচ, এবং প্রথম ম্যাচেই 3টে পয়েন্ট যথেষ্ট ভালো লাগলো। হ্যাঁ, এখানে নেগেটিভ জিনিস অনেক রয়েছে। লালচুনুঙ্গা রাইট ব্যাকে ভাই চলবে না। রাকিব ভাই তাড়াতাড়ি সুস্থ হও, সুস্থ হয়ে আবারও তুমি ফিরে এসো। রাকিবকে দরকার, ওখান থেকে একটা ক্রসও করতে পারছিল না, লাল পারছিল না, পরিষ্কার কথা হচ্ছিল না তার দ্বারা। তো সেক্ষেত্রে সেই জায়গাগুলো একটু নেগেটিভ লাগলো। এছাড়া সলকে দেখে আজকে মনে হলো না সে 90 মিনিটের জন্য ফিট। ঠিক আছে, শারীরিক অসুস্থতা কাটিয়ে খেলেছে, যতটা খেলেছে ভালো খেলেছে। রাশিদ যে ওয়ার্কলোডটা শেষের দিকে নিল, ডিফেন্সে গিয়ে সাহায্য করেছিল, সেটা দেখে যথেষ্ট ভালো লাগলো। ওভারঅল যে পজিটিভ অ্যাপ্রোচ, গোল আসেনি কোনো ব্যাপার না, আমরা আমাদের খেলা খেলে যাব, আমরা আমাদের প্রেস করে যাব। তো সেক্ষেত্রে সেইগুলো করেছে। এবং জয় গুপ্তকে একটু টেম্পারমেন্টটাকে ঠিক রাখতে হবে, শেষের দিকে থই কিন্তু জয়কে জাস্ট নাচাচ্ছিল। তো সেই জায়গাগুলো যদি ঠিক করতে পারে তাহলে ইস্টবেঙ্গলের জন্য খুব একটা চাপের ব্যাপার নয়, এবং প্রত্যেকটা ম্যাচে এরকম জিততে হবে, বড় ব্যবধান নিয়ে জিততে হবে, ব্যবধান বড় রাখতে হবে। বড় আজকের ম্যাচ কিরকম লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।